সকালে উঠে গ্যাস ট্যাস একটু ভালো করে মুছে নিচ্ছি। রাত্রে তো পরিষ্কার করেই রাখি, তবুও সকালে আরও একটু মুছে টুছে নিলাম। আর এইদিকে সসপ্যানে একটা দুধের প্যাকেট ঢেলে এটা বসিয়ে দেবো, দুধটা জাল হতে থাকবে। আর একটা সসপ্যানে একটু জল গরম বসাবো আর কি, যেটা খাবো আমি 1 গ্লাস গরম জল। তো ডেইলি খাই, আবার মাঝে মাঝে খাওয়াও হয় না, কাজের চাপে আর কি খেতে ভুলে যাই। তো দেখো জলটা খেয়ে নিলাম। আর এদিকে দুধ জাল হয়ে গেছে, আর বাসন কিছু মেজে রেখেছিলাম, জল ঝরে গেছে, ঠিক জায়গায় রেখে দিলাম। আর ফ্রিজ থেকে 4টা ডিম আর কি বের করে রেখেছি, ডিমের অমলেট করে তরকারি করব। তাড়াতাড়ি রান্না সারতে হবে, কারণ হাজবেন্ড যাবে অফিসে। তো এদিকে মুড়ি, দুধ আর কলা দিয়ে দেব। আমার ছোটো মেয়ে উঠে গেছে, ওকে ভাবলাম যে তাহলে দুধ মুড়ি কলাই দিয়ে দিই। কলা না থাকলে খেতে চায় না, কলা আছে তো খেয়ে নেবে। আর এদিকে আমি একটু চা করে নেব, লিকার চা। তো দেখো নিমকি রয়েছে, কেক রয়েছে, এগুলো লোভ আর আমি সামলাতে পারি না, যতদিন ঘরে থাকবে আমাকে খেতেই হবে। তারপরে চা খেয়ে নিলাম একটু আমেজ করে বসে, কেক দিয়ে নিমকি দিয়ে। আর এদিকে রান্নারও তাড়া আছে, তো চা তো খাওয়াই হয়ে গেল দেখলে। তো এদিকে আলু সিদ্ধ বসিয়েছিলাম, আলু ছুলেও নিয়েছি, আলু সিদ্ধ করে পাতলা ঝোল করব অমলেট দিয়ে। কড়াতে তেল দিয়ে দিলাম, আর তেলের মধ্যে এই যে ডিমটা ছেড়ে দিলাম। তো 3বারে ডিমের অমলেটটা করে নিয়েছি, 4টে ডিম আর কি। তো অল্প অল্প করে ঢেলে ঢেলে অমলেটগুলো ভেজে নিলাম, এবার পিস পিস করে কেটে নেব। আর মশলার মধ্যে রেগুলার মশলাই দিয়েছি, তার মধ্যে কয়েক কোয়া রসুন, আদা আর একটু পেঁয়াজ বাটা দিয়েছি, আর কাশ্মীরি লঙ্কা দিয়েছি, যার জন্যই কালারটা এসছে। তো কষিয়ে ভালো করে জল দিয়ে এই যে ডিমের অমলেটের ঝোল আমার রেডি। তো রান্নাবান্না সকাল সকাল হয়ে গেলে কিন্তু খুব ভালো লাগে মনটা। তো রান্নাবান্না সকাল সকাল হয়ে গেল। এখন বলো তো কটা বাজে? মোটামুটি সকাল 10:30, রান্নাবান্না শেষ। তো হাজবেন্ড চলে যাবে অফিসে, তো চলো।